নমস্কার, ওমকার কিচেনে সবাইকে স্বাগত। যদি ওই একঘেয়েমি এগ রোল, চিকেন রোল খেয়ে বোর হয়ে যাও, তবে স্বাদ বদলের জন্য কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ ও লঙ্কা কুচি। তারপর একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই পরপর বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের হয়। তোমরা চাইলেই বাচ্চাদের সন্ধেবেলা টিফিনে এটা বানিয়ে দিতে পারো। দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। তোমরা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো, বিনস অ্যাড করতে পারো, বিভিন্ন ধরনের বেল পেপার অ্যাড করতে পারো। এই রেসিপিটির মাধ্যমে যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে আর তারা যদি সবজি খেতে না চায়, এইভাবে কিন্তু তোমরা তাদেরকেও বেশ পরিমাণে সবজিও খাইয়ে দিতে পারবে। দেখো, এখানে সবজিগুলো আরও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো শেষে দেওয়া ভালো, নইলে কিন্তু বাঁধাকপিগুলো একদম গলে যাবে। ব্যাস, আবারও সব সবজির সাথে বাঁধাকপিগুলো হালকা করে ভেজে নেব। খুব সহজেই তৈরি হয়ে যায় এই রান্নাটি। জাস্ট এই পুরটা তৈরি করে নিতে পারলেই কিন্তু আমাদের রান্নার অর্ধেক কাজ হয়ে যাবে। বাঁধাকপিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো উপর থেকে 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ পরিমাণ সয়া সস, হাফ চামচ রেড চিলি সস। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন চিলি সস। তবে তোমরা যদি চাও যে ঝালের পরিমাণটা কম হয়, তবে কিন্তু গ্রিন চিলি সসটা অ্যাভয়েড করতে পারো। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি আরও কিছু উপকরণ, যেমন ম্যাগি মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন। যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে, সয়া সসে কিন্তু কিছুটা পরিমাণে নুন থাকে, তাই পরবর্তী সময়ে যখন নুন দেবে তখন কিন্তু পরিমাণটা একটু বুঝে দেবে। তারপর উপর থেকে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব আজকের মূল উপকরণ চাউমিনগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তবে সেদ্ধ করার সময় চাউমিনগুলোকে একটু ছোট করে ভেঙে নেবে, তবে রান্নাটি করতে আমাদের একটু সুবিধা হবে। ব্যাস, সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এগ রোলের ভেতরকার স্টাফিং। দেখো, একদম সহজে কিন্তু এগ রোলের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। আমাদের এগ রোলের স্টাফিং কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই হবে। এখানে আগে থেকেই নুন ও সাদা তেল দিয়ে ময়দা মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। তোমাদের হাতে সময় থাকলে কিন্তু ময়দা মেখে নেওয়ার পর 20 থেকে 30 মিনিট রেস্টে রেখো। তারপর দেখো, এই দিকে এগরোলের জন্য রুটিটি বেলে নিয়েছি। যেহেতু এগরোল বানাবো, তাই একটি ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ভালো করে সাইডে রেখে দিলাম। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তাতে বেলে রাখা রুটিটি দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, খুব সুন্দর করে আমাদের রুটিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে একে একে বাকি রুটিগুলোকেও ভেজে নেব। তারপর ওই ফ্রাইং প্যানে আবারও সামান্য পরিমাণ সাদা তেল গরম করে তাতে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে ওপর থেকে রুটিটি দিয়ে দেব। ওপর থেকে রুটিটি দেওয়ার পরে খুন্তির সাহায্যে হালকা করে এটিকে প্রেস করে নেব, তাহলে কিন্তু ডিম থেকে রুটিটি আলাদা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখো, এখানে কিভাবে হালকা হাতে এটিকে প্রেস করে নিচ্ছি। ব্যাস, এবার এপিট ওপিট করে এটিকে হালকা ভেজে নিয়ে তুলে নিলে কিন্তু আমাদের এগ রোলের রুটিটি একদম তৈরি হয়ে যাবে। দেখো, রুটিটিকে নামিয়ে নিয়েছি। এবার যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে লম্বা করে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এগ চাউমিন রোল। তবে তোমরা চাইলে এখানে উপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো।
এখানে যেহেতু চাউমিনের সাথে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, তাই আলাদা করে আমি আর অ্যাড করিনি। ব্যাস, এইবার ভালো করে মুড়িয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন এগ চাউমিন রোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।